হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো খুব ভালো আছো। তো আমি অসীমা, ক্রাফট উইথ অসীমাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি অসাধারণ 5টি টিপস নিয়ে। টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে, তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার প্রথম টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের তেলের পাউচ আসে, আর তেল রান্নার কাজে ব্যবহার করার পর তেল যখন শেষ হয়ে যায় আমরা এই পাউচগুলোকে ফেলে দিই। এই পাউচগুলোকে ফেলে না দিয়ে এই পাউচগুলোকে আমি একটা কাজে লাগাবো। দেখো এই পাউচগুলো দিয়ে আমি কি করি। আমি তেলের পাউচের এক সাইডটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর এই পাউচগুলো আমি কি কাজে ব্যবহার করব তো তোমরা দেখতে থাকো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে মাছ আসে, আর একসঙ্গে যখন অনেক মাছ আসে আমরা তখন কি করি, একটা কন্টেনারের মধ্যে মাছগুলোকে রেখে কন্টেনারটা আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। আবার যখন রান্না করার জন্য মাছ লাগবে তখন আমরা মাছ সহ পুরো কন্টেনারটা কি করি, বাইরে বের করে রাখি, যত সময় না মাছ থেকে বরফ ছাড়ে। তো এর ফলে কি হয়, মাছগুলো নষ্ট হয়ে যায়। আমরা যদি পুরো কন্টেনার না বের করে এই তেলের পাউচের মধ্যে, ধরো আমাদের বাড়িতে 4-5 জন থাকে, তো সেই অনুযায়ী একটা পাউচে 4-5 পিস মাছ আমরা রেখে তারপর আমরা যদি ডিপ ফ্রিজে রাখি, আর আমাদের প্রয়োজন মতো সেখান থেকে একটা পাউচ বের করে নিলেই হয়ে যাবে, এতে মাছও ভালো থাকবে। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও। চলে যাচ্ছি পরের টিপসে। আমরা কিচেনে গ্যাস জ্বালার জন্য এই লাইটারটা ব্যবহার করে থাকি, আর এই লাইটার দীর্ঘদিন ব্যবহার করার ফলে নোংরা হয়ে যায়। আজ তোমাদের সঙ্গে একটা দারুণ টিপস শেয়ার করব। লাইটার এইভাবে পরিষ্কার করলে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো এখানে দেখো আমি কোলগেট নিয়ে নিয়েছি, আর এই কোলগেট আমি পুরো লাইটারে ভালো করে লাগিয়ে দিচ্ছি। পুরো লাইটারটাতেই লাগাতে হবে, খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো লাগানো হয়ে গেছে, এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। তো 5 থেকে 6 মিনিট পর আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর কাপড়টাকে ভালো করে নিংড়ে নিয়েছি। তো নিংড়ে নেওয়ার পর এই ভেজা কাপড়টা দিয়ে আমি লাইটারটা ভালো করে মুছে নেব। তো দেখো লাইটারটা আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো একদম নতুনের মতো হয়ে গেছে, পুরো একদম ঝকঝক করছে নতুনের মতো। তো এইভাবে তোমরাও পরিষ্কার করো। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের প্রত্যেকের কিচেনে এই ধরনের বাল্ব লাগানো থাকে, আর তেল চিটে পড়ে বাল্ব একদম অপরিষ্কার হয়ে যায়। তো কিভাবে পরিষ্কার করলে বাল্ব একদম নতুনের মতো ঝকঝক করবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি, আর একটু কোলগেট নিয়ে আমি পুরো বাল্বে ভালো করে কোলগেটটা লাগিয়ে দেব। পুরো বাল্বে আমি ভালো করে কোলগেট লাগিয়ে দিয়েছি, আর এই বাল্বটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি একটা কাপড় নিয়েছি, আর এই কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে আমি ভালো করে নিংড়ে নিয়েছি। এবার এই ভেজা কাপড়টা দিয়ে আমি ভালো করে বাল্বটা মুছে নেব। একটু সাবধানে মুছতে হবে, খুব আস্তে আস্তে একটু মুছে নিতে হবে। বাল্বটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবার পর আবারও শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তো দেখো বাল্বটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এবার আমি চলে যাব আমার নেক্সট টিপসে। আমরা প্রত্যেকেই নেল পলিশ পরি, আর প্রত্যেকের বাড়িতেই নেল পলিশ আছে। দীর্ঘদিন যদি না নেল পলিশ ইউজ করা হয় তাহলে নেল পলিশের এই ঢাকনাটা খুব টাইট হয়ে যায়, খুলতে খুবই অসুবিধা হয়। তো আজ আমি এমন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের এই অসুবিধায় আর কোনোদিনও পড়তে হবে না। খুব সহজেই তোমরা নেল পলিশের ঢাকনা খুলে নিতে পারবে। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন থাকে। আমরা নেল পলিশ ইউজ করার পর একটু ভ্যাসলিন নিয়ে যদি নেল পলিশের বোতলের মুখের 4 সাইডে ভ্যাসলিনটা ভালো করে লাগিয়ে দিই, আর তারপর যদি ঢাকনাটা লাগাই, এরপর খুব সহজেই আমরা নেল পলিশের ঢাকনা খুলতে আর লাগাতে পারবো। এতে কোনো অসুবিধায় পড়তে হবে না, ঢাকনা এইভাবে টাইট হয়ে যাবে না, তোমরা খুব সহজেই ঢাকনা খুলে নিতে পারবে। তো কেমন লাগলো এই টিপসটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। চলে যাব আমি আমার নেক্সট টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে, আর এই টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি, এটাকে ফেলে দিই। তো এটাকে ফেলে না দিয়ে এই টুথপেস্টের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা আমি একটা দারুণ কাজে ইউজ করব। তো তোমরাও দেখে নাও আমি কি কাজে ইউজ করছি, দারুণ একটা টিপস।
তো তোমাদেরও কাজে লাগবে। আমি এখানে ডবল সাইডের টেপ নিয়ে নিয়েছি আর ডবল সাইডের টেপ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টুথপেস্টের যে ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনাটা এই ডবল সাইডের টেপের সঙ্গে ভালো করে আমি চিপকে দিয়েছি। এইভাবে আমি দুটো বানিয়েছি, তো তোমরাও দুটো বানিয়ে নেবে। তো দেখো, দেখতে থাকো এটা দিয়ে এটা আমি কি কাজে লাগাই। তো এইভাবে দেখো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। টুথপেস্টের ঢাকনাগুলোকে আমি এইভাবে দেওয়ালে আটকে দিয়েছি আর এখানে আমি লাইটার রেখে দিচ্ছি। তো লাইটার আমরা এদিক ওদিক রাখি, এদিক ওদিক না রেখে লাইটার এইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়, হাতের কাছেও পেয়ে যাবে সময় মতো। আর টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।